আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কে কেমন আছেন? আজকে একটু একটু ভিন্ন ধরনের কথা বলি। 15 বছর বা 14 বছর যাই বলেন না কেন, বিএনপি কিন্তু খুব ভালো একটা অবস্থানে ছিল, দেশে খুব জনপ্রিয়তা ছিল, তাদের জনপ্রিয়তা খুব তুঙ্গে ছিল। কিন্তু অ্যাকচুয়াল সত্য কথা, এই 14 বছরে তাদের যে সুনাম খ্যাতি, যা কিছু আন্দোলন ফান্দোলন যা কিছু করছে, মানুষ তাতে কিন্তু মাইনে নিছে। তাদের নির্যাতন নিপীড়ন যা কিছু আছে কিন্তু মাইনে নিছে। মাইনে নেওয়ার পরও কিন্তু দেখেন, মানুষ বিএনপিকে সমর্থন করছে। বিএনপির মতন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসা প্রয়োজন আছে, ঠিক আছে। কিন্তু যদি সঠিকভাবে একটু পর্যালোচনা করেন, এই 14 মাসে এই স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে কিন্তু বিএনপির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। এই 14 মাসে বিএনপির অনেক ক্ষতি হয়ে গেছে, লাভ হয়েছে কিন্তু আওয়ামী লীগের। কীভাবে আওয়ামী লীগের লাভ হয়েছে? এই যে মনে করেন, মির্জা ফখরুল সাহেব বলল আওয়ামী লীগ নির্বাচনে আসলে সুষ্ঠু নির্বাচন হবে। তারপরে আবার বলল এই জাতীয় পার্টির ওর নাম জানি কি, জিএম কাদের সাহেব বলল যে আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন কিভাবে সম্ভব। তারপরে দেখেন, আরও বিভিন্ন দলে বিভিন্নভাবে কথা বলতেছে আওয়ামী লীগকে নিয়ে। তার মানে কি, বিএনপি কিন্তু বর্তমানে যা আপনারা যেটাই মনে করেন না কেন, আমাকে নেগেটিভ নেন না পজিটিভ নেন, যেভাবেই নেন না কেন, দেখবেন যে চিন্তা করে দেখেন, গভীরে যে চিন্তা করে দেখেন, আওয়ামী লীগকে ভরণ পোষণ এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদের রাজনীতিকে ইস্টাবলিশ করার জন্য, আওয়ামী লীগের রাজনীতিকে ইস্টাবলিশ করার জন্য বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, যারাই বলেন, তারা কিন্তু চাচ্ছে যে বিএনপি নির্বাচনে আসুক, আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং আওয়ামী লীগ এই দেশে আবার ইস্টাবলিশড হোক। তারা চাচ্ছে কিন্তু এটা। একবার চিন্তা করে দেখেন তো, এই স্বৈরাচার সরকারকে হটানোর পরে কার লাভ হয়েছে বেশি বলেন? লাভ হয়েছে ডক্টর ইউনূস সাহেবের। লাভ হয়েছে। ওনার মামলা সব খতম, একেবারে সব কিছু শেষ। 2 নম্বর লাভ হয়েছে বিএনপির, ওনাদের নেতাকর্মীরা সব জেল থেকে বেরিয়ে গেছে। 3 নম্বর লাভ হয়েছে জামাতের। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যারা বিএনপি করেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা কেন এখন পর্যন্ত ইলিয়াস আলীর কথা মুখ দিয়ে বের করছেন না? এই ইলিয়াস আলী কোথায়? আপনারা তো বিএনপি করেন, আপনারা তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে ওনাকে তো বলতে পারেন, স্যার আমাদের বিএনপির এত বড় একটা এমপি, নাম করে এমপি ইলিয়াস আলী সাহেব, ওনাকে গুম করা হয়েছে, উনি কোথায়? বা আপনারা তো একটা সভা সেমিনারে কোথাও ইলিয়াস আলীর নাম নেন না। আমার কাছে কথা হলো যে রাজনীতি করবেন, রাজনীতির ভাষায় রাজনীতি করবেন। আপনাদের সব নেতা কিন্তু বেরিয়ে গেছে, আপনারা নির্যাতিত নিপীড়িত, আপনার সব কিছু। কিন্তু ইলিয়াস আলী কোথায়? তো আপনারা তো একজনও বলেন নাই আমরা ইলিয়াস আলীকে চাই। ইলিয়াস আলী কোথায়? আপনারা তো একটা স্টেটমেন্ট দিয়েছিলেন বহু আগে, শেখ হাসিনা থাকতে ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে।
তখন তো আয়নাঘরের কথা আবিষ্কার হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বসার পরে তখন আয়নাঘরের আবিষ্কার হয়েছে। আয়নাঘর, টর্চার সেল, নির্যাতনের ঘর, যা কিছু আসছে সব কিছু আবিষ্কার হয়েছে, তাই না? এখনও কিন্তু অনেক নেতা গুম আছে, তাদের নাম কিন্তু এখনও নেই। আচ্ছা, এবার আসেন, প্রশ্ন আসেন, আওয়ামী লীগ এত বড় একটা শক্তিশালী দল, দলীয় প্রধান ভাগ্যে গেছে, দলীয় প্রধান তার নেতাদেরকে ফালাইয়া চলে গেছে, তার মানে কি এই না যে সে তার পরিবারকে বাঁচাবে, কিন্তু তার শেখ পরিবারকে বাঁচাইয়া সে দেশ ত্যাগ করছে। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, 3 নম্বর, উনি দেশ থেকে সাথে সাথে তার এমপি মন্ত্রী যা আছে সবাই পালাইছে, কেউ কিন্তু বাদ যায় নাই। এমনকি ইউনিয়ন পরিষদের কাউন্সিলরগুলো পর্যন্ত ভাগ্যে গেছে। তাহলে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে কিভাবে? আওয়ামী লীগের যে লাভটা হচ্ছে, আওয়ামী লীগ যে এস্টাবলিশ হচ্ছে, লাভটা হচ্ছে কিভাবে? এখন প্রশ্ন জাগে না? এখন লাভটা হচ্ছে কিভাবে? লাভটা হবে যারা তৃণমূলের আওয়ামী লীগের, যাদেরকে শেখ হাসিনা এবং তার পৃষ্ঠপোষক, তার যে দোসররা তৃণমূলের আওয়ামী লীগেরদের মূল্যায়ন করে নাই, তারা কিন্তু এখনও বুক ফুলে বলে যে আমি আওয়ামী লীগ করতাম এবং করি এবং করব। এবার নৌকা প্রতীক থাকুক বা না থাকুক, বুঝতে পারছেন? এই সমস্ত লোকগুলোকে নিয়ে আওয়ামী লীগটাকে তারা ইস্টাবলিশ করবে, এটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না। এই জন্য মির্জা ফখরুল সাহেব বলেন, আর GM কাদের বলেন, জামাতের আমির বলেন, এরা কিন্তু চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। যেহেতু আওয়ামী লীগ এটা নির্বাচনী মুখী সংগঠন, স্বাধীনতার সপক্ষের একটা রাজনৈতিক সংগঠন, তা এরা কিন্তু চায় না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে অ্যাটেন্ড করার জন্য। এটা বাস্তব সত্য কথা। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এটা জেনে রাখবেন, আওয়ামী লীগকে ছাড়া জাতীয় পার্টি বলেন আর বিএনপি বলেন, তারা কিন্তু নির্বাচনে যাবে না। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, যেমন ধরুন নির্বাচনের দিন তারিখ সব কিছু ঠিক করলো, সব কিছু ওকে, নির্বাচন প্রস্তুতি সব কিছু ওকে। এখন এনসিপিকে যদি শাপলা প্রতীক না দেয়, তারা বলবে যে আমরা নির্বাচনে যাব না। রিয়েল। এখন জামাতে বলবো যদি পিআর সিস্টেম নির্বাচন না হয়, তাহলে আমরা নির্বাচন করব না, নির্বাচনে যাব না। এখন বিএনপি কী করবে? বিএনপি তো নির্বাচনমুখী, নির্বাচনের দিকে আগাইতেছে। নির্বাচন কি উনি এককভাবে করবে? বিএনপি তো এককভাবে নির্বাচন করতে পারবে না। তাইলে এখন বিএনপি ফাদা কলের ভিতরে পড়ে গেছে না, একদম পাড়া পুতার ভিতরে পড়ে গেছে। এখন বিএনপি যদি অন্তত পক্ষে আওয়ামী লীগকে বাদ দিয়া যদি কথা বলে, তাহলে বিএনপির কিন্তু একটা পজিটিভ দিক আছে। এখন কুমিল্লা জেলা যদি মনে করেন আমাকে যদি বলে আমরা তৃণমূল আওয়ামী লীগেরা সুসংগঠিত হচ্ছি, তুমি আসো, নিশ্চয়ই আমি যাব। যে আমি আমার ওপেনিং বলবো, আমি হয়তো থাকতে পারি, নাও থাকতে পারি। কেন বাংলাদেশের রাজনীতির সিচুয়েশন ইজ নট গুড। আমি আপনাদেরকে দিস ইজ দ্য ট্রুথ, এই একটা কথা বলে দিলাম। যাই হোক, এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে। বিএনপি 14 বছর খুব ভালো সমর্থন ছিল এই দেশে, আর এখন 14 মাসে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে।
শুধু তাদের কাজে কর্মের জন্য, আর কোনো কিচ্ছু না। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।